দীর্ঘ 3 বছর ধরে কাজ করতেছি ড্রিপ স্মার্ট ইরিগেশন নিয়ে চট্টগ্রাম বিভাগে, যার আওতাধীন রয়েছে সমতল এরিয়া থেকে শুরু করে পাহাড়ি এলাকা। যদি নাম বলা হয় তাহলে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, তার পাশাপাশি সমতল এরিয়া যদি ধরা হয় কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, এই বিস্তৃত এরিয়া নিয়ে আমরা কাজ করতেছি ড্রিপ ইরিগেশন, স্প্রিংলার ইরিগেশন এবং ফগিং ইরিগেশন নিয়ে। যদি আমরা স্পেসিফিকভাবে বলি পাহাড়ি এলাকায় ড্রিপ ইরিগেশনের গুরুত্ব কতটুকু তা যদি আমরা ব্যাখ্যা দিই, প্রথমে আসে পানি সাশ্রয়ের কথা। যদি পাহাড়ি এলাকায় ড্রিপ ইরিগেশন সেট আপ করা হয় তাহলে 30 থেকে 70% পর্যন্ত পানি সাশ্রয় করা যায়, যেহেতু পাহাড়ি এলাকার মধ্যে পানি সংকট আমরা পরিলক্ষিত দেখা যায়। তাছাড়া পাহাড়ি এলাকার মধ্যে খুব সহজে পানির সোর্স পাওয়া সম্ভব হয় না, সেজন্য পানির পরিমাণ, পানির গুরুত্ব কতটুকু সেটা পাহাড়ি এলাকার মানুষ সেটা খুব ভালোভাবে পরিলক্ষিত করতে পারে। দ্বিতীয় যে জিনিসটা দেখা যায় মাটি ক্ষয়। আমরা জানি পাহাড়ি এলাকার মাটি সমতল এরিয়ার মতো না, একটু স্লোপি বা ঢাল আকারে। সেখানে সচরাচর অন্যান্য এরিয়ার মতো ফসল চাষ করা হয় না। সেখানে যে পদ্ধতিতে চাষ করা হয় সেটা হলো জুম চাষ পদ্ধতি। সেখানে যদি ঢালাওভাবে সেচ দেওয়া হয় তাহলে মাটি ক্ষয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। যদি ড্রিপ ইরিগেশন করা হয় তাহলে প্রত্যেক গাছের গোড়ায় গোড়ায় যখন পানি পৌঁছায় যায়, যেহেতু স্বল্প পরিমাণ বা অল্প পরিমাণ আমরা প্রত্যেক গাছের গোড়ায় পানি দিই, তার কারণে মাটি ক্ষয় রোধ অনেকাংশেই শূন্যের কোটায় নিয়ে আসা যায়। আমরা যদি 3 নম্বর অপশনটা বলি, যেটা সমান সেচ নিশ্চিত করা। কারণ আমরা যদি ড্রিপ ইরিগেশন করি ঢাল পদ্ধতিতে বা ঢাল এরিয়ার মধ্যে আমরা যদি ঢালাওভাবে সেচ দিই তাহলে আমরা নিশ্চিত করতে পারি না প্রথম গাছ এবং একবার লাস্ট যে গাছটা সমান পরিমাণ পানি পায়। যদি আমরা ড্রিপ ইরিগেশন সেট আপ করি, প্রথম গাছটা যেই পরিমাণ পানি পায় ঠিক লাস্ট গাছটাও ঠিক সমান পরিমাণ পানি নিশ্চিত করা যায় একমাত্র স্মার্ট ইরিগেশন পদ্ধতির মাধ্যমে। অন্য আরেকটা অপশন যদি বলি সার ব্যবহারের দক্ষতা। আমরা যদি পাহাড়ি এলাকার মধ্যে সারের ব্যবহারের কথা বলা হয়, যেহেতু এটা ঢাল পদ্ধতি, আমরা যদি ম্যানুয়াল পদ্ধতিতে দেওয়া হয় তাহলে সারগুলো নিচের দিকে ধাবিত হয়ে যায়। সেই জন্য উপরের গাছগুলোর তুলনায় নিচের গাছগুলো প্রয়োজনের তুলনায় অনেক বেশি সার প্রয়োগ করা হয়ে যায়, যেটা গাছের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। যদি আমরা স্মার্ট ইরিগেশনের মাধ্যমে ফার্টিগেশন পদ্ধতি, যেটা ভেঞ্চুরি সিস্টেম বলি, সেটার মাধ্যমে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় ভেঞ্চুরির মাধ্যমে লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করা যায়, যেটা গাছের জন্য অনেক বেশি সুবিধাজনক এবং যেটা কৃষকের জন্য লাভজনক। কারণ যে পরিমাণ সার প্রয়োজন ঠিক অতটুকু পরিমাণেই প্রত্যেক গাছের গোড়ায় প্রয়োগ করা সম্ভব। আরেকটা জিনিস যেটা পরিলক্ষিত করা যায়, যেহেতু অনেক দিন ধরে পাহাড়ি এলাকায় কাজ করা হয়, আমরা জানি পাহাড়ি এলাকার মাটি অনেক বেশি উর্বর, সুতরাং সেখানে আগাছা অনেক বেশি উৎপন্ন হয় বা এখানে জন্মায়, কারণ এখানে মাটিটা অনেক বেশি উর্বর হয়। যদি আমরা প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় ড্রিপ ইরিগেশন পদ্ধতি প্রয়োগ করি, সেজন্য আমরা জানি যে কোনো একটা গাছ জন্মানোর জন্য প্রথম প্রয়োজনটা হয় পানি, তারপরে প্রয়োজন হয় সার। যেহেতু পানি সহজেই পুরো এরিয়ার মধ্যে পানি না পায় না, শুধু গাছের গোড়ায় পানি যায়, সেজন্য আগাছার পরিমাণটাও অনেক বেশি কমে যায়। আর অন্য একটা জিনিস যেটা মেইনলি ধরা যায় সেটা হলো শ্রমিক খরচ বা শ্রম খরচ। যে জিনিসটা ধরা হয় অন্যান্য সমতল এরিয়ার মধ্যে শ্রমিকের বেতন অন্যান্য বিষয়গুলো খুব কম, যেটা পাহাড়ি এলাকায় অনেক বেশি হয়। আবার খুব সহজে সমতল এরিয়ার মধ্যে মানুষ কাজ করতে পারে, কিন্তু যখন ঢাল পদ্ধতিতে চাষ করা হয় সেখানে অন্যান্য মানুষ সহজে হাঁটাচলা করতে পারে না, সেজন্য খরচটা অনেক বেশি হয়। যদি আমরা পাহাড়ি এলাকার কথা বলি, ড্রিপ ইরিগেশন করা হয়, একজন যদি শ্রমিক রাখা হয় প্রত্যেক দিন গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য, প্রথম গাছ থেকে একবারে লাস্ট গাছ পর্যন্ত পানি নিশ্চিত করতে করতে আবার প্রথম গাছে পানির পরিমাণ কমে যায়, যেহেতু অনেক বেশি সূর্যের আলো থাকে, আবার পাহাড়ি এলাকার মাটির বৈশিষ্ট্যের ধরনের কারণে সেজন্য শ্রমিক খরচটা অনেক বেশি চলে আসে। যদি পাহাড়ি এলাকার মধ্যে ড্রিপ ইরিগেশন করা হয় তাহলে শ্রমিক খরচ অনেক কমে আসে, যেটা যদি আমরা তুলনা করি দৈনিক খরচ, যেখানে শ্রমিকের মাধ্যমে পানি দিতে গেলে 3000 টাকার মতো লাগে, সেখানে আমাদের মাত্র বিদ্যুৎ খরচ, যেটা 2000 লিটার বা 5000 লিটার ট্যাঙ্ক ফিল আপ করতে যে পরিমাণ বিদ্যুৎ, 1 ইউনিট যে বিদ্যুৎ খরচ হয় তার মূল্য মাত্র 10 থেকে 20 টাকা।
সেটা যদি আমরা 3,000 টাকা তুলনায় 10 থেকে 20 টাকা সেটা অনেক কম। সেজন্য বলি ড্রিপ ইরিগেশন সিস্টেম সেট আপ করলে শ্রম খরচটা অনেক কমে আসে।